কেমন আছেন বন্ধুরা? আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, আর এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠালের বিচি। আমি কোয়েল পাখির ডিমগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁঠালের বিচিরও খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আজকে রান্না করব কোয়েল পাখির ডিম দিয়ে কাঁঠালের বিচি দিয়ে। তো আপনাদের সাথে ভিডিওটি পুরো শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। চলুন তাহলে কিভাবে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি। ডিমগুলো রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আজকে আমি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করব। প্রথমে ডিমগুলো একটু ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেব একটু লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব। কোয়েল পাখির ডিম অনেকে পছন্দ করেন, আবার পছন্দ করেন না। আমরা পছন্দ করি। আর কোয়েল পাখির ডিম অনেকভাবেই খাওয়া যায়, কেউ ভাজা খায়, কেউ রান্না করে খায়। আজকে আমি একদম অন্যভাবে একটু রান্না করব। কোয়েল পাখির ডিম খেতে একদম হুবহু মুরগির ডিমের মতোই লাগে, কিন্তু অনেকে খোসার জন্য পছন্দ করে না, দেখতে একটু অন্যরকম লাগে এই জন্য। কিন্তু খোসা ছাড়ানোর পরে খেতে ভালোই লাগে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, এরপর দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। এই যে কাঁঠালের বিচি, পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, এরপর দিয়ে দেব জিরার গুঁড়া। মশলা যেন পুড়ে না যায় এর জন্য একটু জল দিয়ে দেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। কাঁঠালের বিচির সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁঠালের বিচি অনেকভাবেই খাওয়া যায়, আমাদের কাছে অনেক ভালো লাগে কাঁঠালের বিচি খেতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁঠালের বিচি আমরা ডিমে রান্না করে খাই, মাংস দিয়ে রান্না করেও খাই। কাঁঠালের বিচি ভর্তা করেও খাওয়া যায়, তারপর নিরামিষ তরকারিও রান্না করে খেতে খুব ভালো লাগে। আমি আজকে ডিম দিয়ে রান্না করতেছি, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য। আর একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এখন দিয়ে দেব মরিচ। ঝালটা আপনারা যেভাবে যে খান সেভাবে দেবেন, আমরা একটু ঝালটা বেশি খাই, এই জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিলাম।
মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আজকে ডিমটা আমি একটু ঝোল ঝোল রান্না করবো, এর জন্য জলটা একটু বেশি দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপর ডিমগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। এবার এভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। আজকে যে রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে, এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, একটু অল্প সময়ের রান্না, খুব সিম্পল একটা রেসিপি। তো আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা প্রতিদিন যা রান্না বান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না, আশা করি ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমাদের চ্যানেলটি খুব ছোট, কেবলই আমরা শুরু করছি, অনেক কিছুই আমরা জানি না বা বুঝি না। যেগুলো আমাদের ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের বলবেন, তাহলে আমরা ভুলগুলো শুধরে আরো ভালো কিছু করতে পারবো। যদি আপনারা উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সাথে আরো ভালো ভালো রান্না বান্না আমরা শেয়ার করতে পারবো। ঝোলটা আর অল্প একটু টানবে, তারপরে আমি নামিয়ে নেব। ডিমটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর আমি বেশিক্ষণ জাল দেব না, জাল দিলে গরম মশলার ঘ্রাণটা থাকে না। রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, ঝোলের একদম লাল লাল হয়েছে। আমি বাটিতে তুলে নেওয়ার পর আপনাদের আবার দেখাচ্ছি। দেখেন ডিমের ঝোলের কালারটা কত সুন্দর আসছে, একদম লাল লাল, বেশ সুন্দরই লাগছে ডিমের ঝোলটা। কিন্তু আমি ডিমের ঝোলটা কিন্তু খুব পাতলাও করিনি, আবার ঘনও হয় না। গরম ভাত দিয়ে ডিমের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কাঁঠালের বিচি দিয়ে এভাবে ডিমগুলো রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। কালারটাও খুবই সুন্দর আসছে। এবার আমি একটা খেয়ে দেখবো ডিম, কারণ আমার দেখে খুব খেতে ইচ্ছে করছিল। দেখি কেমন হয়েছে খেতে। ডিমটা অনেক মজা হয়েছে খাইতে, একদম এটা কিন্তু মুরগির ডিমের মতোই লাগে খেতে। নর্মাল যেভাবে আমরা মুরগির ডিম রান্না করে খাই সেভাবেই লাগে, আলাদা কোনো স্বাদ নেই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। টাটা।